হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? মনির খানকে বাস্তবে দেখার অনেক বড় আশা ছিল, অনেক শখ ছিল। মনির খান কেমন, ছোট্টবেলায় মনির খানের গান শুনতাম, কিন্তু বাস্তবে দেখার সৌভাগ্য হয়নি কোনোদিন। এই যে দেখতে পাচ্ছেন, আমি মনির খানের গানের সামনে একটা ভিডিও শ্যুট করে নিলাম। ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন, আর একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত মানুষ মনির খানকে দেখার জন্য প্রস্তুত হয়ে গেছে, ছুটে এসেছে। আর কেন এসেছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা স্টেজ করা হয়েছে। সেটা আমাদের কোম্পানি থেকে তৈরি করা হয়েছে স্টেজটা। আর সেটা করা হয়েছে বছরে একটা পিকনিক করে আমাদের অফিস থেকে সম্পূর্ণ খরচ দিয়ে বিশাল বড় একটা আয়োজন করে গ্রুপ ফ্যাক্টরি আমাদের কুষাণ গ্রুপের সকল শ্রমিকদের নিয়ে একটা মালিকরা সুন্দর একটা পিকনিকের ব্যবস্থা করেছে জয়দেবপুর। আমরা সবাই জয়দেবপুর চলে এসেছি এই পিকনিকে। 103টা গাড়ি নিয়ে এসেছি আমরা। সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, আসলে অনেক ভালো লাগবে। স্ক্রিনে দেখতে পারতেছেন অনেক মানুষ তো দেখা যায় না, সেজন্য একটা বড় স্ক্রিন পর্দা দেওয়া হয়েছে যাতে সবাই স্টেজের শিল্পীগুলাকে দেখতে পায়। এবং কি সেখানে লটারির ব্যবস্থা করা হয়েছে, সেখানে একটা মোটরসাইকেলও দেওয়া হয়েছে। সর্বোচ্চ একটা পুরস্কার, সেটা হলো মোটরসাইকেল। 100 সিসির একটা মোটরসাইকেল দেওয়া হয়েছে। আর 53টার মতো পুরস্কার দেওয়া হয়েছে আমাদের এই লটারিতে। এখানে আসলে সবাই আনন্দ করে, কারো জীবনের সফলতার দিকে এগিয়ে যায়। অনেকেই একজনে পেয়েছে একটি মোটরসাইকেল, তার জীবনের একটা শখ পূর্ণ হয়ে গেল। আসলে সবাই এই টিকিটগুলো কেটেছে, আমরা সবাই টিকিটগুলো কেটেছি 100 টাকার মধ্যে। 100 টাকার মধ্যে খাবার, নাস্তা, তারপর টিকিট সবগুলোর মধ্যে হয়ে যায়। আসলে যে খাবারটা দিয়েছে আমরা দুজনে, আমি আমার ছেলে মিলে খেতে পারিনি। সে অর্ধেকের একটু বেশি খেতে পেরেছি, কারণ এত খাবার দেয় যা আমাদের অনেক ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িগুলো নিয়ে পিকনিকে গিয়েছিলাম। গাড়ি অনেকগুলো, 103টা। সবগুলো গাড়ি আপনাদের দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব এই যে দেখালাম। আপনারা সবাই এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর এই যে দেখতে পারতেছেন ওই পিকনিকের স্পটে দেখেন প্রস্রাবখানা, সেটা আমাকে দেখে খুব খারাপ লাগলো, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রস্রাবখানাটা করার উদ্দেশ্য হলো আমাদেরকে নোংরা করা। এই প্রস্রাবখানাটা যদি এভাবে দাঁড়িয়ে থেকে, এইটা যদি এভাবে না করা হতো, তাহলে কেউ দাঁড়িয়ে থেকে প্রস্রাব করলেও খুব কম সংখ্যক লোক প্রস্রাব